নমস্কার। আজকে শুরু করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি 2016 বেঙ্গলি প্রশ্ন। বেঙ্গলি থেকে যে 30টা প্রশ্ন এসেছিল তার মধ্যে 15টা প্রশ্ন আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের 15 নম্বর কোশ্চেনে থাকবে গদ্য পদ্য এবং ব্যাকরণ, আর নেক্সট ক্লাস 15 নম্বর প্রশ্ন থাকবে সম্পূর্ণটা পেডাগগির ওপরে। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে কি বলেছে, গদ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলি 1 থেকে 7 যথাযথ উত্তর দিন। তাহলে গদ্যাংশটা পড়া যাক। যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, তিনি ধীরভাবে ভ্রমপ্রমাদ যথাসাধ্য পরিহার করে সত্যের সন্ধান করে। প্রবাদকে প্রমাণ মনে করেন না, প্রচুর প্রমাণ না পেলে কোনো নতুন সিদ্ধান্ত মানেন না। অন্ধবিজ্ঞানীর ভিন্ন মত থাকলে অসহিষ্ণু হন না এবং সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে থাকেন না। উপযুক্ত প্রমাণ পেলেই বিনা দ্বিধায় মত বদলাতে পারেন। জগতের শিক্ষিত জন যদি সকল ক্ষেত্রে এই প্রকার উদার বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করতে শেখে, তবে কেবল সাধারণ ভ্রান্ত সংস্কার দূর হবে না, ধর্মান্ধতা ও রাজনীতিক সংঘর্ষেরও অবসান হবে। তাহলে গদ্যটা পড়া হলো। এবার প্রশ্ন দেখি কি কি প্রশ্ন আছে। 1 নম্বর, বিজ্ঞান প্রকৃত প্রত্যয় বিশ্লেষণ করো। তার মানে এই বিজ্ঞান শব্দটি প্রত্যয় বিশ্লেষণ করতে বলেছে। এ নম্বরে কি আছে, বিগ যোগ আন। বি নম্বরে বিজ্ঞা যোগ অনর। সি বিজ্ঞা যোগ অন। ডিতে আছে বিজ্ঞ যোগ অনর। তাহলে বিজ্ঞান শব্দটির প্রকৃত প্রত্যয় কি? অপশন নাম্বার সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 2 নম্বর, অসহিষ্ণু কি সমাস? এ কর্মধারয়, বি নৈতৎপুরুষ, সি সমাহার দ্বিগু, ডি দ্বন্দ্ব সমাস। তাহলে অসহিষ্ণু কি সমাস? অসহিষ্ণু নৈতৎপুরুষ সমাস। অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 3 নম্বর, যথাসাধ্য শব্দটি সন্ধিবদ্ধ পদ, বি প্রত্যয় নিষ্পন্ন পদ, সি সমাসবদ্ধ পদ, ডি আগের কোনোটি নাই। তাহলে এই যথাসাধ্য শব্দটি কি? যথাসাধ্য শব্দটি সন্ধিবদ্ধ পদ, অর্থাৎ সঠিক উত্তর অপশন নাম্বার এ। এটাকে সন্ধি বিচ্ছেদ করা যায়, তাই একে কি বলেছে? সন্ধিবদ্ধ পদ। নেক্সট প্রশ্ন 4 নম্বর, পরিহার পদান্তর করলে হয়, এ পরিহার্য, বি পারিহার, সি পরিহারী, ডি পরিহার্যতা। তাহলে এই পরিহার শব্দটি পদান্তর করলে কি হয়? পরিহার্য। পরিহার্য কত নম্বর অপশনে আছে? তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, ধর্মান্ধতা শব্দের অর্থ, এ অন্ধের ধর্ম বিশ্বাস, বি ধর্মকে অন্ধত্ব মনে করা, সি ধর্মের প্রতি অন্ধবিশ্বাস, ডি অন্ধজনের ধর্ম। তাহলে ধর্মান্ধতা শব্দের অর্থ কি? ধর্মান্ধতা শব্দের অর্থ মানে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস, মানে কোনো একটা ধর্মের প্রতি অন্ধবিশ্বাস। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, প্রবাদ শব্দের অর্থ হলো, প্রবাদ শব্দটির অর্থ, এ আজগুবি কিংবদন্তি, বি প্রচলিত ছড়া, সি পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি, ডি নীতিকথা ও ধাঁধা। তাহলে প্রবাদ মানে কি? প্রবাদ মানে কোনো একটা জনশ্রুতি, কোনো জনসমাজে যেটা প্রচলিত। তাহলে অপশন নাম্বার সি পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 7 নম্বর, বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, এ সত্যের সন্ধান করেন না, বি সুপ্রচলিত মত অন্ধভাবে আঁকড়ে থাকেন না, সি নতুন সিদ্ধান্ত প্রমাণ না পেলেও মানেন, ডি ভ্রমপ্রমাদ পরিহার করেন না। তাহলে বিজ্ঞানের একনিষ্ঠ সেবক কি? আমরা তো গদ্যাংশে পড়লামই, সুপ্রচলিত মত অন্ধভাবে আঁকড়ে থাকেন না।
তাহলে 7 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। নেক্সট কি আছে, নেক্সট একটা কবিতা আছে, তাহলে কবিতাটি পড়া যাক। কবিতাটি পড়ে কি করব, 8 থেকে 15 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে কবিতাটি পড়া যাক। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো, উড়ে উড়ে ধানসিঁড়ির নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার স্মাল চোখ মনে আসে। পৃথিবী রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো, হে কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। তাহলে এটা হলো কবিতা। কবিতা থেকে এখন প্রশ্নগুলি। 8 নম্বর প্রশ্ন কি আছে, সোনালি। তাহলে এই যে কবিতার মধ্যে তো প্রথম লাইনেই বলা হয়েছে হায় চিল সোনালি, এই তো সোনালি। সোনালি শব্দটি কি জাতীয় প্রত্যয় প্রযুক্ত হয়েছে? তাহলে সোনালি অপশন নাম্বার দেখা যায়, বিদেশি তদ্ধিত প্রত্যয়, বি বাংলা তদ্ধিত প্রত্যয়, সি সংস্কৃত কীট প্রত্যয়, ডি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তাহলে এই সোনালি শব্দটি কি, সোনালি শব্দটি কি জাতীয়? এটা বাংলা তদ্ধিত প্রত্যয়। নেক্সট প্রশ্ন 9 নম্বর, চিল কাঁদে যে নদীর পাশে তা হলো। তাহলে চিল কাঁদে কোন নদীর তীরে? এটা হলো এই যে দ্বিতীয় লাইনেই তো বলেছে ধানসিঁড়ির নদীটির পাশে। তাহলে চিল কাঁদে যে নদীর পাশে সেটা হলো কি? অপশন আছে এ গঙ্গা নদী, বি ইচ্ছামতি নদী, সি ধানসিঁড়ি নদী, ডি তিস্তা নদী। তাহলে সঠিক উত্তর হবে ধানসিঁড়ি নদী। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নাম্বার 10, কবির ইচ্ছা করে না এ ধানসিঁড়ি নদী পাশে কাঁদতে, বি ভিজে মেঘে দুপুরে উড়ে বেড়াতে, নাকি সি হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে, ডি একা একা কাঁদতে। তাহলে কবির ইচ্ছে করে না কি? কবির ইচ্ছে করে না হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে। সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 11 নম্বর, হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না? এ রাজকন্যা, বি চিল, সি নদী, নাকি ডি কেউ না। তার হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না? কেউ তো ভালোবাসে না। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কেউই না। নেক্সট প্রশ্ন 12 নম্বর, হৃদয় কি পদ? এ ক্রিয়াপদ, বি বিশেষণ, সি বিশেষ্য, ডি বিশেষণের বিশেষ্য। তার হৃদয় একটা কি পদ? হৃদয় একটা বিশেষ্য পদ, অর্থাৎ নাউন। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বিশেষ্য পদ। নেক্সট প্রশ্ন 13 নম্বর, চোখকে কার সাথে তুলনা করা হয়েছে? এ ভিজে মেঘ, বি রাঙা রাজকন্যা, সি বেতের ফল, ডি কোনোটাই নয়। তাহলে চোখকে তুলনা করা হয়েছে কিসের সাথে? বেতের ফলের সাথে। তাই 13 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর কি হবে? বেতের ফল, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 14 নম্বর, খুঁড়ে শব্দটি ধ্বনি পরিবর্তনে কোন নিয়ম অনুসৃত হয়েছে? এ নাসিক্য ভবন, বি স্বরসঙ্গতি, সি অভিশ্রুতি, ডি সমীভবন। তাহলে এই খুঁড়ে শব্দটি কি পরিবর্তন হয়েছে? এটা নাসিক্যী ভবন, অপশন নাম্বার এ সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, এটাই হলো আমাদের আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন। এই ভিডিওটা করলেই গদ্য পদ্য ব্যাকরণের পাঠটা শেষ হয়ে যাবে। তাহলে দেখা যাক, কান্না, এই কান্না শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? এ কান যোগ না, বি ক যোগ আন্না, সি কাঁধ যোগ আন্না, ডি কাঁধ যোগ না। কান্না শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? কাঁধ যোগ না, অপশন নাম্বার ডি সঠিক উত্তর।
তাহলে আজকে 15টি প্রশ্ন কমপ্লিট করা হলো। আপনাদের যার ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, তাহলে আমি উৎসাহ পাবো, আরও বেশি বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই ভিডিও শেষ করছি।